হ্যালো বন্ধুরা, তো আজকে আমি মিক্স আলু চিপস করব। তার জন্য এখানে অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। তো আলুগুলো আমি গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি সব। এবার আলুগুলো আমি খুব ঝিরিঝিরি করে কুচি করে নেব, একদম ঝিরিঝিরি করে। যত ঝিরিঝিরি করবে তত চিপসটা ভালো। তো এই যে আলুগুলো সব ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে, একদম খুবই ঝিরিঝিরি করে। এবার পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেবো। এখানে আলুতে খুব কষ থাকে, এখানে 1 কেজি আলু আছে। পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিই। তো এই যে আলুগুলো আমার পরিষ্কার করে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এটার মধ্যে আমি এবার অনেকটা নুন মাখিয়ে নেবো। আর এত সুন্দর করে নুনটা মাখাতে হবে খুব ভালো করে। আলু তো সব আলু আমি চিপড়ে এদের জল বার করে নিয়েছি, এখানে গামলিতে তুলে নিচ্ছি। আর এই দেখো কতটা জল বেরিয়েছে। হ্যাঁ, তাই এইভাবে এবার আমি ভেজে নেবো। তেলটা আগের থেকে গরম করতে দিয়েছি, অল্প অল্প করে ভেজে নেবো। একবারে বেশি দেওয়া হবে না, বেশি দিলে খারাপ হয়ে যাবে, জড়িয়ে যাবে। আর শুধু নাড়তে হবে, এটা নাড়ার উপরে আলুটা সুন্দর করে চিপস হয়ে যাবে। এভাবে নাড়ার কারণে যখনই আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনই একে একে তেলের উপরে ভেসে উঠবে। আর এই ভাজাটার সময় একটু গ্যাস কমানো যাবে না, তাহলে কিন্তু আলুটা একদম নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। একদম গ্যাস বাড়িয়ে দিয়েই করতে হবে, কারণ যেহেতু একটা আলুটা ঝিরিঝিরি করে কাটা আছে। এই দেখুন, পুরো আলুটা একদম তেলের উপরে ভেসে উঠেছে। আর কত সুন্দর লাগছে না? এরকম করে ভেজে নেবো, একটু লাল হোক। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে নেবো খানিকক্ষণ। একটা গামলাতে তুলে নিলাম, দেখো কত সুন্দর লাগছে। এরকম করে সব ভেজে, আলুটা যতক্ষণ রাখা থাকবে ততক্ষণই জল বেরোবে। আবারও আমি চিপড়ে চিপড়ে দিয়ে দিচ্ছি, আবারও একই রকম করে আমি দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো ভেজে নেবো। সবগুলো আলু আমার ভাজা হয়ে গেছে, এই এতগুলো আলু হয়েছে, অনেকটা হয়েছে। এবার শুকনো চিড়েটা আমি ভেজে নেবো। চিড়ে ভাজতে খুব একটা টাইম লাগে না, হয়ে গেছে। চিড়েটা ভেজে তুলে নিয়েছি। এবার ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ছোলার ডালটা ভেজে নেবো। তো ডাল ভাজাটা হয়ে গেছে, এবার বাদামটা ভেজে নেবো। বাদামটা ভাজা হয়ে গেছে, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা কারি পাতা ভেজে নেবো। কারি পাতাটা বেশি লাল করবো না, তো হয়ে গেছে। সবকিছু ভাজা হয়ে গেছে, এবার মশলা মিক্স করবো। এবার এই কারি পাতার থেকে এই ডাঁটিগুলো আমি ফেলে দেবো, পাতাগুলো ছাড়িয়ে নেবো। এগুলো ভাজা করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। ভিডিওর মাঝখানে তো আর আমি 1 ঘন্টা দিতে পারবো না, সেই কারণে আমরা ভিডিওর মধ্যে আমরা শর্ট করে দেখিয়ে দিই। এটার পিছনে অনেকটাই খাটতে হয়। তো চলো এগুলো ছাড়িয়ে নিই। এবার পাতাগুলো একটু হাত দিয়ে ভেঙে নেবো, বেশি ভাঙিনি। তো ভাঙা হয়ে গেছে, আর এর মধ্যে অল্প করে মশলা মিশাবো। একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়েছি, যেহেতু ভাজাতে নুন দেওয়া আছে আলুটার মধ্যে। আর এটা নিচে চাট মশলাটা বেশি নিয়েছি, গরম থাকতে একটু মিশিয়ে দেবো। তো মশলাটা পুরোপুরি মিক্স করা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা বানাতে আমার 1.5 ঘন্টা মতন টাইম লেগেছে। আর ভিডিওর মধ্যে আমরা তুলে ধরছি অল্প সময়ে। দেখো, এটা এবার ঠান্ডা করে কৌটোর মধ্যে ভরে রাখলে দারুণ খেতে। আর এটা ডাল ভাতের সময় খেতে পারবে, কেউ আসলে দিতে পারবে, মানে সবকিছুর জন্য একটা পারফেক্ট রেসিপি। হ্যাঁ, তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা খেয়ে বলছি, খাই বলছি। দারুণ হয়েছে, দেখতেই পেলেন ভিডিওটা। তো অনুরোধ রইল আপনাদের কাছে এরকম করে বানিয়ে খাবেন। দেখা হচ্ছে পরে একটু ভিডিওতে, খেয়ে নিন।